আমরা এই পর্যায়ে দেখি যে উদাহরণ 7 এবং অনুশীলনী 15 নম্বর একই রকম। তো অনুশীলনী 15 এর দুইটা খণ্ডে অঙ্ক, বাট 7 নম্বরটা একটা খণ্ড। তার মানে 15 এর প্রথম খণ্ড 7 এ আছে। আমরা অলরেডি 15টাই করে দিচ্ছি, এখানে দুইটা খণ্ড। তো 15 তে এই মানটা দেওয়া আছে, আমরা এই মানটা থেকে দেখি কতটুকু সামনে যাইতে পারি। আমরা দেখবো যে হ্যাঁ, a to the power 4 কে লেখা যায় a স্কয়ার হোল স্কয়ার প্লাস a b to the power 4 কে লেখা যায় b স্কয়ার হোল স্কয়ার। আমরা দেখবো যে দেখো এটা হলো a, এটা হলো আমার b, তার মানে এটা a স্কয়ার, এটা b স্কয়ার। তো আমরা একটা জিনিস জানি, এখানে স্কয়ার এখানে b স্কয়ার, মধ্যখানে কি থাকে 2ab। তো মধ্যখানে 2ab থাকলে আমি দিলাম 2, আর এই a স্কয়ার মানে এখানে যা আছে তা লেখা মানে a, এখানে b স্কয়ার লেখা মানে b। এবং এটার সাথে এটা মিলে কিনা দেখো, a স্কয়ার b স্কয়ার এখানে একবার, a স্কয়ার b স্কয়ার এখানে কয়বার, দুইবার। আমি অলরেডি সূত্র মিলানোর জন্য 2 লিখছি, আর সেখানেই আমার a স্কয়ার b স্কয়ার একবার বেড়ে গেল। তো a স্কয়ার b স্কয়ার এখানে একবার, এখানে হলো দুইবার। আমরা এই যেহেতু এখানে দুইবার লিখছি, আমরা এখানে a স্কয়ার b স্কয়ার একবার কমিয়ে দেব। কি করছি, a স্কয়ার b স্কয়ার এখানে দুইবার যোগের আমরা আর একবারকে বিয়োগ করে দিব। এই যে দেখো কিভাবে, এই যে a স্কয়ার b স্কয়ার এখানে একবার, আর a স্কয়ার b স্কয়ার এখানে কয়বার, দুইবার। তো দুইবার a স্কয়ার b স্কয়ার যেটা আমরা সূত্র মিলানোর জন্য লিখছি, আমরা এখানে একবার কমিয়ে দিব, এই যে একবার কমিয়ে দিলাম। আর এই পাশে থাকবে মাইনাস ইকুয়াল 8, এটা কোনো কাজ নাই আপাতত। ওকে, এবার পরবর্তীতে দেখো এটা কিসের সূত্র, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এতটুকু হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। কিভাবে বললাম একটু আগে, তো তোমাকে শিখিয়েছি। তুমি তো সব স্কয়ার বাদ দিবে না, একবার উপরের স্কয়ারটা বাদ দিলে বাকিটা, এবার বাকিটার মধ্যে স্কয়ার কিউব যা থাকুক, একবার উপরের স্কয়ারটা বাদ দিলে বাকিটা বি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এবার এইদিকে যদি দেখবো, এই যে স্কয়ার এর উপরে আছে, বির উপরে আছে, আমরা a আর b কে একত্রে দিলাম স্কয়ার ইকুয়াল 8। এবার আসো, এই ব্র্যাকেটটা যদি আমার হয় a, এই ব্র্যাকেটটা যদি হয় b, কি সূত্র দাঁড়ায় দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। সেটা কিভাবে, এই যে যেটাকে বললাম, এটার সাথে এটা একবার যোগ, এটার সাথে এটা একবার বিয়োগ, এটাই a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে ab একবার যোগ, a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে ab একবার বিয়োগ ইকুয়াল 8। এবার আমরা দেখি প্রশ্নে, এখন যদি খেয়াল করি, আমরা প্রশ্নে যেটা দেখব, প্রশ্নে দেখি এই যে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার একটা মান আছে, এটা জায়গা লিখব 4, এটার মান 4। এটা না লিখে লিখছি এটার মান 4, আর এটার মান নাই, এটাকে লিখে রাখবো, একটু সাজিয়ে লিখি, মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8। এবার এই পর্যায়ে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8। এই 4 আছে এখানে গুণ, এই পাশে হবে ভাগ, 4 ভাগ করলে হবে 4 দুগুণে 8। এখন দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এবার আসো, আবার একটু আগে যে মানটা আমরা লিখছি সেটা ছিল এরকম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা প্রশ্নে দেওয়া আছে, কেমন, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্রশ্নে দেওয়া আছে, যেটার মান হলো 4, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন দেখো এই 1 নং আর 2 নং সমীকরণে তুমি যোগ করবা না বিয়োগ করবা, দেখো অটোমেটিক এই a প্লাস b, এই স্কয়ার এখানে একবার, এখানে একবার, দুইবার 2a স্কয়ার, আর এই ab যোগের ab বিয়োগের, ab থেকে ab বাদ গেলে 0। হ্যাঁ, কাটতেও পারো, বা এখানে লিখবে যে যোগ করে, যোগ করলে a স্কয়ার স্কয়ার, আর এখানে b স্কয়ার একবার, এখানে একবার, কত, প্লাস 2b স্কয়ার দুইবার, আর এখানে 4 এ 2 যোগ করলে কত, 6। এখন 2 কমন নিলে, এখানে 2 গেলে এখানে থাকবে a স্কয়ার, প্লাস এখানে 2 চলে গেলে এখানে থাকবে b স্কয়ার ইকুয়াল টু কত, 6। এখন দেখো এখানে কি করব, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, এই পাশে কি থাকে 6, আর এখানে আছে 2 গুণ, 2 এর পাশে হবে ভাগ, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা এটাকে ভাগ করলে 3 দুগুণা, 3 দুগুণা 6। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 3। এটা অলরেডি, এই যে স্কয়ার প্লাস b স্কয়ারের মান 3, এটা অলরেডি উদাহরণ 7 এ এতটুকুই শেষ। আর 15 এর ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ারের বাইরে তারা যেটা চাইছে তোমার কাছে, সেখানে a এর মান চাইছে। এখন a এর মান কিভাবে আসবে দেখো, একটু আগে তো আমরা যোগ করছি, আর এই a স্কয়ার থাকলো, b স্কয়ার থাকলে এটা কাটা গেছে। এখন তুমি যদি বিয়োগ করো, তখন এটার উল্টাটা হবে, মানে এটা a স্কয়ার কাটা যাবে, b স্কয়ার কাটা যাবে, তখন এটা থাকবে। হ্যাঁ, এটাকে আমরা করি, এটাকে লিখবো যে, এটাকে এইভাবে লিখবো, সমীকরণ 2 বিয়োগ 1 হতে পারে। তো সমীকরণ 2 হলো নিচেরটা,
a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 আর ওটা হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো কত 2। এবার আমরা জানি যে অঙ্ক যখন বিয়োগ করব নিচেরটা চিহ্ন পাল্টে উল্টে যাবে। এই 2 আছে প্লাসের 2 হবে মাইনাসের, এটা আছে প্লাসের হবে মাইনাসের, এটা মাইনাসের হবে প্লাসের, এটা প্লাসের আছে হবে মাইনাসের। এবার কি করব দেখো বি স্কয়ার এটা যোগের, এই বি স্কয়ার কিন্তু আগেরটা না, চিহ্ন নতুনটা, এটা বিয়োগের। এই স্কয়ার এটা যোগের, আগে কোনো চিহ্ন নাই মানে যোগের, বি স্কয়ার এটা বিয়োগের কাটা। এবার এই পর্যায়ে দেখো অঙ্ক যোগ করো আর বিয়োগ করো, যোগ করলে নিচের কোনো চিহ্ন উল্টেবেন, মানে যা আছে তাই থাকবে। আর যদি অঙ্ক বিয়োগ করে নিচের চিহ্নগুলো উল্টে যাবে, যোগ হলে হবে বিয়োগ, বিয়োগ হলে যোগ, জাস্ট এটাই। আর তাহলে যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য হলো যোগের বেলায় নিচের চিহ্ন পাল্টে না, বিয়োগের বেলায় নিচের চিহ্ন পাল্টে, এটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর পার্থক্য হলে আবার চিহ্ন কথা বলবো, অঙ্ক কি যোগ হবে না বিয়োগ হবে। তো দেখো এ বি যোগের, এই এ বি যোগের, তার মানে যোগ দুইটাই যোগ হলে অঙ্ক হবে এ বি এখানে একটা হবে 2ab দুইটা। আর আমরা দুইটার ক্ষেত্রে যদি দেখি যোগ চিহ্ন এখানে দিব যোগ, দুইটার ক্ষেত্রে বিয়োগ চিহ্ন থাকলে এখানে দিব বিয়োগ। এটাও যোগ এটাও যোগ চিহ্ন, তাহলে এখানে যোগ দেওয়ার দরকার নেই। 4 থেকে 2 এখানে কি বিয়োগ। আমরা জানি যে এখানে কোনো চিহ্ন নাই মানে এটা যোগ, একটা যোগ একটা বিয়োগ চিহ্ন মানে অঙ্ক বিয়োগ। অঙ্ক বিয়োগ করলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, বিয়োগ করলে কিভাবে চিহ্ন দিই, এটা বড় এ বড়, যোগ একটা বড়, যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই। এখন আসো ab ইকুয়াল টু, এই যে 2 আছে গুণ 2 হবে ভাগ, 2 দিয়ে কাটলে কত 1 এরকম। তো তুমি ফাইনালি आंसर লিখবা যে এটা শেষে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 3 আর ab এর মান কত 1। ওকে, এটাই লিখবা শেষে।